কংগ্রাচুলেশনস রাহুল, আমি শুনলাম তুমি এসডিএম হয়ে গেছো। শুনে আমি খুব খুশি হয়েছি। ওকে ওকে ওকে, তো তুই জেনেই গেছিস যে আমি এসডিএম হয়ে গেছি? তো কি করতেছিস সেখানে? কাজ চাইতে? না না রাহুল, এমন কোনো ব্যাপার না, আমি তো শুধু আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের হাজবেন্ডের জন্য জব চাইতে এসছিস তাহলে? বাট ভাই, আমার তো এখন এখানে কোনো ভ্যাকেন্সি আপাতত অ্যাভেলেবেল নেই। ও হ্যাঁ, মনে পড়েছে, একটা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে সিকিউরিটি গার্ডের। তোর বর করবে নাকি? অবশ্য জিজ্ঞেস করছি বা কেন? আর তাছাড়া কলেজের পর তুই এই প্রথম আমার সামনে আসলি, তাও আবার আমার সামনে। আর কলেজে তো তোকে আমি পাত্তাও দিতাম না। কি ভাবলি এখন দেবো? ছাড়, বাদ দে। তুই যখন এসেই গেছিস তাহলে শোন, তুই জানিস আজকে লাঞ্চ করতে আমার বাড়িতে কে আসছে? এই শহরের আইএএস অফিসার। দেখেছিস কখনো ওনাকে? আচ্ছা, একটা কাজ কর, তুই 10-15 মিনিট দাঁড়া, আর কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। আমি তোকে আমার কাজের লোক হিসেবে ইন্ট্রোডিউস করিয়ে দেবো না হয় ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করবে। তাছাড়াও ম্যাডামের এখনো আসতে 10-15 মিনিট টাইম তো লাগবেই, বলো? তো ততক্ষণ তো তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব না। আমি এক কাজ করি, তোকে ততক্ষণ আমার বাড়ির কিছু ফটোস দেখিয়ে দিই। এই দেখ, এই পেন্টিংটা দেখছিস, এটার দাম পুরো 1 লাখ টাকা। আর এই যে এই সোফাটা, এই ডাইনিংটা, এটার দাম পুরো 30,000 টাকা। এত টাকা তো তোর স্যালারিও না। আর এই যে বাড়ি গাড়ি, এগুলো সব আমার হাজবেন্ডের। তোকে তো একটা জিনিস দেখানো হয়নি, দেখ এই ঘড়িটার দাম কত বলতো? পুরো 6 লাখ টাকা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। তবে তোর উপরে না আমার খুব মায়া হচ্ছে, জানিস? না রিনিশা, আমি যেমন আছি বেশ ভালো আছি। আমার শুধু একটা জিনিস ভেবেই দুঃখ হয়, তুই ঠিক আগের মতোই আছিস। চল যা তো এখান থেকে, আমাদের সময় নষ্ট করিস না। আমি এখান থেকে চলে গেলে তোদের দুজনকে না যেন পস্তাতে হয়। আচ্ছা, তাই নাকি? আমাদের দুজনকে পস্তাতে হবে? পস্তাবি তো তুই। এখন যত তাড়াতাড়ি এখান থেকে। আইএস ম্যাডাম এখনই চলে আসবেন। চলে আসবেন না, উনি অনেকক্ষণ আগেই চলে এসছেন। মানে আমি এই শহরের নতুন আইএস অফিসার রিয়া মুখার্জি। ম্যাডাম? ম্যাডাম, আপনি আমাদের বাড়ি চলুন না, লাঞ্চ রেডি। আমরা তো আপনার জন্যই ওয়েট করছিলাম। ব্যাস, অনেক হয়ে গেছে। তোমাদের দুজনের খুব টাকার গরম, তাই না? তোমরা আসলে ঠিক করে জানোই না মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। আরে না না, অ্যাকচুয়ালি আমরা তো তোর কলেজের বন্ধু, তাই জন্য তোর সাথে আপনার সাথে একটু হাসি মজা করছিলাম। হ্যাঁ, আমি জানি তোমাদের হাসি মজাটা ঠিক কেমন হয়। আর তুই কি বললি তোর ঘড়িটার দাম 6 লাখ টাকা? আর এই বাড়ি গাড়ি সব তোর হাজবেন্ডের। তুই জানিস এগুলো কি করে করেছে? ঘুষের টাকায়। তুই আদৌ জানিস তোর হাজবেন্ড কত বড় কারাপ? মাত্র কয়েকদিন হলো এসডিএম হয়েছে, তার মধ্যেই এত কিছু। কেন করেছো তুমি এমন? সরি ম্যাডাম, আসলে আপনি তো জানেন যে এই সিস্টেমে থাকতে গেলে একটু তো ম্যাডাম নিতেই হয়। তবে আমি প্রমিস করছি আমি এরকম আর করবো না। আমি সততার সাথে আমার নিজের কাজটা এবার থেকে করবো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।